ঠাকুরগাঁও জেলা শহরের সার্কিট হাউস চত্বরে বালিয়াডাঙ্গি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মৌসুমী আক্তারের সরকারি গাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পশু ওষুধ জব্দ করা হয়েছে। শনিবার রাতে এই ঘটনা ঘটে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তারের উপস্থিতিতে গাড়ির পেছনে রাখা ওষুধগুলো জব্দ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস। জানা যায়, সরকারি ব্যবস্থাপনায় প্রান্তিক খামারিদের জন্য বরাদ্দকৃত এসব ওষুধ দীর্ঘদিন ধরে গাড়ির পেছনে ফেলে রাখা ছিল। সময় মতো বিতরণ না করায় ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। ফলে খামারিরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন এবং সরকারের বরাদ্দকৃত অর্থ অপচয় হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো জব্দ করেন এবং গাড়ি চালক মোহাম্মদ জয়নাল আবেদিনকে আটক করেন। তবে অনেকেই মনে করছেন চালক নয়, মূল দায় ওষুধের দায়িত্বে থাকা কর্মকর্তার। ঘটনার পরপরই 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জোবাইদুল করিমকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তা ডাক্তার মৌসুমী আক্তারকে আগামী 7 দিন জেলার বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জনাব ফরিদ আক্তারকে প্রধান অতিথি করে জেলা প্রশাসকের সভাপতিত্বে সার্কিট হাউসে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুনতে চাই, আরো যত কথা আছে আপনারা আমাদেরকে বলবেন। আমি বলবো না যে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্যে কোনো ব্যর্থতা থাকতে পারি না। সভা শেষে খামারিদের সরকারি ওষুধ খামারিদের মাঝে সঠিকভাবে বিতরণ করা হয় না এমন অভিযোগের ভিত্তিতে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ওষুধগুলো জব্দ করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, এভাবে সরকারি ওষুধ নষ্ট করা অত্যন্ত দুঃখজনক। যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কেউ দায় এড়াতে পারবে না। পরে জেলা প্রশাসন ও মন্ত্রণালয় থেকে জানানো হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।